আসসালামু আলাইকুম। থিম মেকার ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি নূর। আজকে আমি আপনাদের জন্য হ্যালোউইনের ওপর একটি টি শার্ট নিয়ে এসেছি। হ্যালোউইনের জন্য আমরা কী ধরনের ডিজাইনগুলো করতে পারি সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসিতে কাজটি করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিজাইন। তো আমি আজকে এই ডিজাইনটি আপনাদেরকে করে দেখাবো। এটি টি প্রিন্টের জন্য আমি তৈরি করেছি। তো আমরা এখানে যে কাজগুলো করেছি সেটা আমি এখন করে দেখাচ্ছি। এখানে কাজের সুবিধার্থে টেক্সট এবং যে ইমেজগুলো ইউজ করেছি তা নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কঙ্কালের দুটো কঙ্কালের ছবি আছে এবং একটি হ্যাট, যেটা হ্যালোউইনের হ্যাট, যে হ্যাটগুলো ইউজ হয় এগুলো আমি সব কিছু গুগলে পেয়েছি। আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যেগুলো রিইউজ বা ফ্রি কমার্শিয়াল ইউজের জন্য আছে সেই ইমেজগুলো আমরা ইউজ করব এখানে। তো আমি এই তিনটে ইমেজকে আমি ভিক্টর করে নেব। আমি যখনই ইমেজটাকে ক্লিক করছি বা সিলেক্ট করছি তখন দেখা যাচ্ছে উপরের বারে এই যে ইমেজ ট্রেস চলে আসছে। তো আমি এখানে জাস্ট ক্লিক করব, এটা অটোমেটিক ভিক্টর হয়ে গেছে। জাস্ট একটা ক্লিক করলে এটা ভিক্টর হয়ে যাবে। দেন আমি এক্সপান্ড করে নিয়েছি। এবার আমি এই ইমেজটাকেও আমি ভিক্টর করে নিচ্ছি, ইমেজ ট্রেস, দেন ভিক্টর হয়ে গেছে, এক্সপান্ড। একইভাবে এই ইমেজটিকেও আমি ভিক্টর করে নিচ্ছি, ইমেজ ট্রেস, এক্সপান্ড। তো আমার তিনটে ইমেজে ভিক্টর হয়ে গেছে। আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি একটা কর্নার সিলেক্ট করছি, দেন ব্যাক স্পেস। একইভাবে আমি এই ইমেজটাকেও একটা কর্নার ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, দেন ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। একইভাবে আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন এটাকে আমি এখন যেহেতু এটা ভিক্টর হয়ে গেছে, এটাকে আমি যত ইচ্ছে বড় করবো এটা কোনো ফেটে যাবে না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সাইড দিয়ে একটু সাদা কালার দেখা যাচ্ছে এর একদম সাইড দিয়ে। সো আমি এটা আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, সো নিচে একটি সাদা সেম লেয়ার রয়ে গেছে, তো আমি ওটাকে বাদ দিয়ে দিব। তো রাইট বাটনে ক্লিক করে আমি এটাকে আনগ্রুপ করে নিতে হবে। তো এটা অলরেডি আনগ্রুপ করছি আমি। আচ্ছা, এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে এটা আনগ্রুপ করা হয়ে গেছে। তো আমি জাস্ট এটাকে ক্লিক করছি, শিফট ধরে এটাকে ক্লিক করছি, দুইটাকে ক্লিক করে জাস্ট সরাই ফেলতেছি। এই দেখা যাচ্ছে নিচের বাইরের লেয়ারটা পেয়ে গেছে। এবার এটাকে গ্রুপ করে নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কাজের জন্য উপযোগী হয়ে গেছে। এটাকে আমি এখানে রাখলাম, এটাকে ডিলিট করে দেব। একইভাবে এই ইমেজটাকে আমরা একই কাজ করে নেব। এখানে দেখা যাচ্ছে নিচে কালো লেয়ারগুলো আছে, তো আমি সাদাগুলোকে সিলেক্ট করে নেব। এখানে প্রথমে ইমেজটাকে ভিক্টরটাকে আমি সিলেক্ট করে নিলাম, দেন রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ। এবার সাদা অংশগুলো আমি এটাকে ইউজ করব না আসলে। আমি যে এখানে ডিজাইন দেখতে পাচ্ছি এই অংশটাকে আমি ফেলে দিয়েছি, তো আমি এই অংশটা ফেলে দেব। সিলেক্ট করে এবার আমি যেটা নিয়েছি এটা এই অংশটা নিয়েছি। শিফট ধরে আমি যে অংশগুলো রাখতে চাচ্ছি সেগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। ব্যাস, আমি এই কয়টা অংশ নিব, এটাকে আমি সরিয়ে ফেলছি। আমার একটা অংশ ছাড়া পড়েছে, তো কন্ট্রোল জেড, শিফট ধরে ওইটাকে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এবার আমি পেয়ে গেছি, আমার গ্রুপ করে ফেললাম। এবার বাকি অংশটা, কালো অংশটা এডিট করে দেব। এবার আসছে এটাকে একটু সিলেক্ট করে বড় করে নিলাম। একইভাবে আনগ্রুপ করে নেব। দেন সাদা যে অংশগুলো আছে, আমি যেটাকে রাখতে চাচ্ছি যে অংশটা, সেটাকে সিলেক্ট করে নেব, দেন গ্রুপ, আর এই বাকি অংশটা ফেলাই দেব। দেখা যাচ্ছে আমি কাজ করার জন্য আমার যেটুকু ভিক্টর দরকার ছিল আমি সবই আমার হাতের কাছে এখন চলে এসেছে। আমি এখন একটু সাজাবো। এবার আমি হ্যাটের কালারটা, যে কালারটা আমি এখানে ইউজ করেছি সেই কালারটা দিয়ে দিলাম। হ্যাটটাকে আমি একটু বড় করে দেব।
হেডটা নিচে পড়ে গেছিলো, এটা আমি উপরে তুলে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু সবই ওকে। এবার আমি এই কালার এটাকে সিলেক্ট করে দেব। আমি যে লেখাটা নিয়েছি লেখারও আমি সেম কালার ইউজ করেছি। সো একইভাবে আমি লেখাটাকে সিলেক্ট করে আমি এখানে আমি আইড্রপার টুল ইউজ করলাম। আচ্ছা, হয়ে গেছে। তো এবার আমাকে যেটা করতে হবে, আমি 3টাকে সিলেক্ট করেছি, এবার আমি অ্যালাইন করে নেব। এই যে মিডিল অ্যালাইন দেখা যাচ্ছে সবই মিডিলে চলে আসলো, এটা এখন পুরোপুরি মিডিলে আছে। আমি এটা গ্রুপ করে ফেলছি, গ্রুপ। তো এখন আমি ফন্ট চেঞ্জ করে দিব। আমি জাস্ট সিলেক্ট করছি, আমি এখানে মানে হ্যালোউইনে আমরা দেখা যাচ্ছে একটু ভয় টাইপের বা একটু যেগুলো আর কি, যে ধরনের ফন্টগুলো হ্যালোউইনে ইউজ হয়, তো আমি এখানে সেই ধরনের ফন্ট ইউজ করছি। তো আমি ফন্টটা চেঞ্জ করে নিই। আমি যে ফন্টটা ইউজ করতে চাচ্ছি সেটা আমি পেয়ে গেছি। তো আমরা ফন্ট এখানে পেয়ে গেছি। তো আমি আবার যে মাপটা আমাদের দরকার টি শার্টের জন্য, সেই মাপটি নিব এবং তার উপর আমাদের ডিজাইনটি প্লেস করব। তো আমি এখানে একটা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, রেক্টেঙ্গেল টুলস এখানে ইউজ করব। তো রেক্টেঙ্গেল নিয়ে আমি জাস্ট ক্লিক করলাম, করার পর এখানে আমি মাপটা দিয়ে দেবো। আমাদের ওয়াইডে লাগবে 12, হাইডে লাগবে 18 ইঞ্চি, এটা আমি ইঞ্চিতে কাজ করছি এবং ওকে। এখানে আমি 16%, এর জন্য আমার এখন ছোটো দেখাচ্ছে, তখন আমি 100% দেখাবো, তখন আমার এটা বড় দেখাবো। আমি ডিজাইন কমপ্লিট করে আপনাদেরকে 100% করে দেখাবো যে 100% অবস্থায় ডিজাইনটি কেমন লাগবে দেখতে। আচ্ছা, এটা ব্ল্যাক কালার করে নেবো। আমি এটা ব্ল্যাক কালার টি শার্টের জন্য ইউজ করছি, সো ব্ল্যাক কালার করে নিচ্ছি। তো আমি যখন কোনো ডিজাইন এই পেজের ওপর, এটা এখন আমার কাছে পেজ, তো এই পেজে যখন আমি রিপ্লেস করব তখন অবশ্যই আমি এটা লক করে নেব, না হলে ডিজাইন প্লেস করার সময় ঠিক করতে দেখা যাবে এটা নড়াচড়া করবে। যখন আমাদের কিন্তু এটা নড়াচড়া করবে না বা আমাদের কাজে কোনো ডিস্টার্ব করবে না। চলে আসি ডিজাইনটা নিয়ে। ডিজাইনটা পেজের নিচে পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যদি কোনো কিছু পেজের নিচে পড়ে, তো আমাদের উপরে নিয়ে আসার জন্য করতে হবে যেটা শিফট আর কন্ট্রোল একসাথে চেপে থার্ড ব্র্যাকেট, এর উপরে চলে এসেছে। তো আমরা যেটা আমরা করি যে আমরা হাইটে কখনো মিল করার চেষ্টা করবো, আমরা সবসময় ওয়াইডটা মিল করার চেষ্টা করব। দেন হাইটে যদি একটু বাদ থাকে বা একটু কম বা বেশি তো হওয়া চলবে না আসলে, তো হাইট যদি 18 ইঞ্চির থেকে কম হয় সমস্যা নেই। আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে ডিজাইনটা, হ্যাঁ আমি যেখানে যে ডিজাইনটা আপনাদেরকে দেখেছি সেটা আমি করে দেখালাম। তো এখন আমি যেটা করবো এটাকে আমি 100% করে দেখাবো। এটা আমি 100% করে দেখাচ্ছি আপনাদের, দেখুন 100% জুম করার পর আসলে ডিজাইনটা কেমন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন। এই হয়েছে আমাদের ডিজাইন। তো এটাকে আমরা পিএনজিতে অলওয়েজ সেভ করব। আমরা পিএনজিতে সেভ করার জন্য আমরা যেটা করব, আমি এটা পুরোটাকে গ্রুপ করে নিই, গ্রুপ করে ফেললাম। তো আমরা এই পেজে সেভ করব না, এখানে আমাদের বিভিন্ন রকম এলিমেন্ট থাকবে, সো আমরা এই পেজে মোটেও সেভ করব না। আমরা সেভ করার জন্য নতুন একটা নিউ একটা পেজ নিয়ে নিব। তো আমি এখানে ওপেন থেকে আমি ফাইল থেকে নিউ ডকুমেন্টে গেলাম, আমার এখানে মাপ অলরেডি সিলেক্ট করা আছে, ওকে করে ফেললাম। তো এই পেজে এসে আমি ওটাকে পিএনজিতে সেভ করবো, আমি আজকে সেভ করাটা দেখাবো। এখান থেকে আমি নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই যে আমি পেয়ে গেছি। এখানে সিলেক্ট অবস্থায় আমি চলে যাবো ফাইল থেকে আমি যাব এক্সপোর্টে যে আমি এখানে দেখতে পাচ্ছি সেভ অ্যাজ টাইপ, আমি এখানে সেভ অ্যাজ টাইপে এখানে আমি পিএনজি করে দিব। দেন ফাইল আমি নেম দিয়ে দিই হ্যালোউইন টি শার্ট, হ্যালোউইন
হেলোইন টি শার্ট, দেন এক্সপোর্ট। এখানে ডিপিআই 300 আছে, ওকে, আমি এখানে ওকে করে দেবো। এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ওকে। তো আমাদের সেভ হয়ে যাচ্ছে প্রোগ্রেস। তো এখানে দেখেন আমরা এইভাবে প্রসেস করে ফেলেছি সব কিছু, এবং এই পিএনজি ফাইলটাকে আমরা যে কোনো একটা টি শার্টে প্লেস করব যখন আমরা মোকআপ করব বা কোনো মার্কেট প্লেসে দিব, তখন আমরা পিএনজি ফাইলটাকেই দিব। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখানে আমরা একটা মোকআপ দেখতে পাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মোকআপ নিয়ে রেখেছি, আর এখানে আমার আছে আমার করার ডিজাইন, যে ডিজাইনটিকে আমি এই মোকআপে প্লেস করব। তো আমরা এখন লেয়ারে চলে যাচ্ছি। এখানে লেয়ারে দেখতে পাচ্ছি 3টে লেয়ার আছে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা আছে এডিশন, একটা আছে ফ্রি পিক। তো আমরা যেখানে যাবো এডিশনে চলে যাবো, যাওয়ার পর আমরা 2টা লেয়ার দেখতে পাচ্ছি। এখানে টি শার্ট আছে, আমরা টি শার্টে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে কালার আর আছে ডিজাইন, ডিজাইনের জায়গায় আমরা আমাদের ডিজাইনটি প্লেস করবো। আর কালার এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবো। দেখুন এখানে আমি ক্লিক করছি, এই যে কালার প্যালেট চলে আসছে, এখান থেকে আমি যে কালার ইচ্ছা আমি সিলেক্ট করতে পারি, কিন্তু আমি তা করবো না। আমার আজকে আসলে কালো টি শার্টের ওপরেই ডিজাইনটি প্লেস করে দেখাবো, এই জন্য আমি ব্ল্যাক কালার রাখছি। আপনারা চাইলে যে কোনো কালারই করে নিতে পারেন, এই যে যখন যেরকম ইচ্ছা আপনারা কালার দিয়ে নিতে পারেন। তো আমি আজকে যেটা করবো সেটা কালো টি শার্টের ওপর করবো। তো ওকে, দেন আমি চলে যাচ্ছি এখন আমি যে লেয়ারে আমার ডিজাইনটি প্লেস করতে হবে সেই লেয়ারে। এই যে ডিজাইন আমার এখানে দেখতে পাচ্ছি না, লেখাটি দেখা যাচ্ছে না, ডিজাইন লেখা আছে। তো এই আমি এখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এখানে ডাবল ক্লিক করছি, দেন ওকে, হ্যাঁ চলে যাচ্ছি। তো এই পেজে আমরা আমাদের ডিজাইনটাকে প্লেস করব। এই যে আমাদের ডিজাইন, এইটা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্টের জায়গা। তো আমি এখানে এই ডিজাইনটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমাদের যে ডিজাইনটা আছে, আমার করা যে ডিজাইনটা, সেই ডিজাইনটাকে নিয়ে আসছি। এটাকে আমি একটু ছোটো করে নিই, কন্ট্রোল টি প্রেস করলে আমরা ট্রান্সফর্ম করতে পারবো আমাদের ডিজাইনকে। এখানে আমরা দুটো গাইডলাইন দেখতে পাচ্ছি, গাইডলাইনটা আমাদের রাখা হয়েছে যাতে আমরা ডিজাইনটা সঠিক জায়গায় প্রেস করতে পারি। তো আমি ইন্টার প্রেস করছি, এখানে ট্রান্সফর্ম উঠে গেল ইন্টার প্রেস করার পরে। তো এখন আমি কন্ট্রোল এস যদি আমি প্রেস করি, সেভ হবে। সেভ হলে আমরা মেইন যে লেয়ার, আমার লেয়ার এগুলো দেখতে পাবো। এই দেখা যাচ্ছে আমাদের এখানে আমাদের ডিজাইনটা অলরেডি প্লেস হয়ে গেছে। তো এটা আমার মনে হচ্ছে বেশি ওপরে হয়ে গেছে, একটু নিচ থেকে নামালে হয়তো ভালো লাগবে। আমি এটা দেখছি, একটু নামাই দিই, দেন কন্ট্রোল এস, আবার মূল ডিজাইনে চলে যায়, মূল মোকআপে। এটা এখন ঠিক আছে। তো আমরা দেখে নিলাম যে খুব সহজে আমরা কীভাবে একটি ডিজাইনকে মোকআপে প্লেস করতে পারি। আসলে মোকআপ প্লেস করার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিজাইনটি যখন প্রিন্ট হয়ে আসবে একটা মোকআপে, তখন আমাদের ডিজাইনটি দেখতে কতটা ভালো লাগবে, বা এই ডিজাইনটি আরও কী করলে ভালো হতে পারে, এই বিষয়টা জানার জন্য আমরা আসলে মোকআপ করি। মোকআপ করলে ডিজাইনের সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। তো যে আমাদের যখন এই ডিজাইনটা ছিল, এখানে যতটা না সুন্দর লাগছে, যখন মোকআপ করা হয়েছে এখানে কিন্তু ডিজাইনটা আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো আশা করি সবাই খুব সহজে এভাবে মোকআপ করে নিতে পারবেন আপনাদের ডিজাইনকে। তো আর আমরা মোকআপটি কোথায় পাবো, এটা আমাদের একটা প্রশ্ন হতে পারে যে আমরা মোকআপটি কোথায় পাবো। মোকআপটি আমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাব। গুগলে যদি আমরা ফ্রি মোকআপ বা ফ্রি টি শার্ট মোকআপ, আমরা যে মোকআপটা চাই, হয়তো বিজনেস কার্ড মোকআপ, তাহলে আমরা লিখব ফ্রি বিজনেস কার্ড মোকআপ, অথবা টি শার্টের জন্য চাচ্ছি তাহলে ফ্রি টি শার্ট মোকআপ লিখলে আমরা সার্চ করলে পেয়ে যাব। সেখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। আমি এই মোকআপটিও গুগল থেকেই ডাউনলোড করে নিয়েছি। তো আমাদের ভিডিওটি, আমাদের টিউটোরিয়ালটি আপনাদের যদি উপকারে আসে, আপনাদের হেল্প হয়, তো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের টিউটোরিয়ালটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।